আজকে আমার যিনি সেলিব্রিটি তিনি ওপার বাংলা অর্থাৎ ১৯৭২ সালে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ থেকে আগত শেষদির বাড়িতে এসেছিলেন এবং সেখান থেকে রামকৃষ্ণ মন্দিরে এসেছিলেন, শ্রীরামকৃষ্ণ মন্দিরে ভোগ খাওয়ার উদ্দেশ্যে। কিন্তু সেখানে ভোগ তিনি পাননি, কেউ ওনাকে বলেছিলেন আদ্যাপীঠ মন্দিরে ভোগ দেওয়া হয়, তাই আদ্যাপীঠ মন্দিরে তিনি ভোগ খেতে এসেছিলেন। সেই যে এসেছিলেন আজ ২০২৫, এখান থেকে আর তিনি ফেরেননি। তিনি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ আদ্যাপীঠ মন্দিরের সাধারণ সম্পাদক কাম ট্রাস্টি শ্রী মুরার ভাই মহারাজজি। এখন আমরা দেখে নেব সেলিব্রিটিজ 0 মিনিট, অর্থাৎ আমার সেলিব্রিটিজ লাইফস্টাইল আমরা এবার দেখে নেব। মহারাজজি, আপনার সকালে যে ঘুম থেকে ওঠেন, চোখ খোলেন, তো সেখান থেকে দিনটা শুরু হয় কিভাবে? মানে প্রত্যেক দিন আপনার দিন ৩টার সময় উঠে স্নানে যায়। ভোর ৩টেই? সাইডটাই তো মাকে স্তব শোনাতে হয়, ওই থেকেই শুরু হলো আর কি। ভোর ৩টেই আপনার স্নান, তারপরে কি মায়ের আরাধনার কক্ষে চলে আসেন? হ্যাঁ। তো মহারাজজি প্রতিদিনই তার নিয়ম করে ভোর ৩টের সময় ওঠেন এবং ৩টের সময় উঠে স্নানে যান এবং তারপরেই আমার পিছনে যে মায়ের মন্দিরে উনি প্রথম মাকে পুজো দেন এবং তারপরে মহারাজজি মায়ের পুজো কখন শেষ হয়? তারপর তো ভিতরে পূজারীরা থাকেন, ওরা পুজো করছেন। মায়ের তারপরে ভোগ, আপনারা আমাদের ভোগের ঘর দেখেছেন কিনা জানি হ্যাঁ, না। দেখেছি, আমি গিয়েছিলাম। 1 মণ 27.5 চালের ভোগ, 32, 32.5, 22.5 এবং রামকৃষ্ণদেবের 12.5, 12.5 একদম আর 22 রাধাকৃষ্ণ 32 প্রসাদ। এই আর 111 বছর ধরে ওর কেউ হাত দিতে পারেনি, এটা করতেই হবে। আচ্ছা। ভোগের একটা অংশ দেশে ছিল নরনারায়ণ সেবা গরিবদের জন্য। এখন প্রায় 500 গরিব কাছে বসে এই সেবা মণ্ডপে। আর এটা মাদার টেরেজা ওপেনিং করেছে। তো ওখানে কোনো কাস্ট এন্ড ক্রিডের কোনো প্রশ্ন নেই। একটা অন্নদা ঠাকুরের আলাদা আদর্শ। মায়ের আরাধনা, মায়ের পুজোর পরে আপনি কি স্কুলে বা ওই যে বিএড ওগুলোতে চলে যান, নাকি আপনি আপনার শয়ন কক্ষে? বা এখন আর তো বেশি পারেন না, ওরা সই টই সব করে। আমি ওগুলো চেয়ারম্যান, তো যেগুলো অফিসিয়াল কাজ সেগুলো করেন, করে আপনি বিশ্রাম নিতে চলে যান এবং তারপরে আপনি কি করেন? তারপরে দুপুরের জন্য ওই 9:30টায় একটা চ্যানেল হয়। আচ্ছা। আকাশ 8-এ ওইটা একটু দেখি। হ্যাঁ, আকাশ 8-এ 9:30টার সময় উনি প্রত্যেক আদিশক্তি আদ্যাপীঠ, আদিশক্তি আদ্যাপীঠ উনি আবার সন্ধ্যা 7টায় হয় দেখেন এবং তারপরে উনি যান স্নানে এবং সেখানে স্নানের পরেই উনি প্রত্যেক দিনের মতো আজকে উনি মায়ের ভোগ নিয়েই উনি কিন্তু দুপুরের লাঞ্চটা সারেন। তো দুপুরের লাঞ্চের মায়ের ভোগে আজকে যেটা আছে আমি বলবো জুম করে একটু দেখানোর জন্য। মায়ের ভোগ যেটা মহারাজজির, এটা প্রতিদিনই। আজ কত বছর ধরে এটা আপনি লাঞ্চ করেন? 82 বছর ধরে। আজ 82 বছর ধরে, মানে যখন থেকে উনি মায়ের সেবায় এই আদ্যাপীঠ মন্দিরে পা রেখেছেন তখন থেকেই কিন্তু উনি এই মায়ের ভোগ খেয়েই আজ দুপুরের লাঞ্চটা সারেন। লাঞ্চ সারার পরে মহারাজজি আপনি কি করেন? তারপরে এখন একটু বিশ্রামে যাবে। সেও হয় না, এর সই দিতে হয়, ওর সই দিতে। অফিসিয়াল কাজের অ্যাক্টিভিটিজের মধ্যেই যে আসে, এই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সকলের অবারিত দ্বার আমার ঘরে সবটাই আপনাকে দেখতে হয়। হ্যাঁ, করতে হয়। রান্না বাড়া হলো কিনা, এতগুলো খবর নিতে হয়, এতগুলো বুক উঠলো কিনা, কারণ 10টায় তো বুকগুলো তুলে দিতে হয়। এটা কি নিয়মটা কি বাঁধা? আজ 111 বছর ধরে ওই 10টার মধ্যেই কিন্তু ওই বুক তুলে দিতে হবে।
এটা কি স্বপ্নাদৃষ্টে এইরকম নির্দেশ দেওয়া হয়েছিল? নির্দেশ ছিল, দেওয়া হয়েছিল। তো এই যে আপনি ভোগটা খাচ্ছেন, আপনি এই ভোগের কি কোনো চেঞ্জ হয় নাকি এই একই ভোগ? না, একই ভোগ। এই আপনি যতদিন এখানে আছেন সেই একই ভোগ আপনি দুপুরে আহার করছেন? সকলে এইটাই খায়, আমার ছেলে মেয়ে, আমার সব এই ভোগই খায়। আর বিকেলের দিকটাই আপনি বিকেলের দিকটা মাঝে মাঝে একটু মুড়ি খাই। মুড়ি খান? মুড়ি তার সঙ্গে হয়তো একটু ফ্রুটস, চানাচুর থাকে। আচ্ছা। আর সন্ধ্যাবেলায় কি আরতিতে আপনি অংশগ্রহণ করেন? না, সন্ধ্যাবেলার আরতিতে আলাদা থাকে ওরা। আচ্ছা, আপনি শুধু সকালের মায়ের আরতিটাই অংশগ্রহণ করেন। আচ্ছা, সন্ধ্যাবেলাটাতে আপনি আবার বিশ্রামাগারে যান। আপনার ওই যে কক্ষটা আমি দেখলাম, এখানেই কি আপনি সেই আছেন? হ্যাঁ, ওখানেই থাকি। আচ্ছা, রাত্রিবেলাতে আপনি কখন ঘুমোতে যান? রাত্রিবেলাতে 10টার নাগাদ ঘুমাতে যাই। আচ্ছা। আর ওইদিকে আবার 3টায় উঠতে হয়। তো 3টায় উঠতে হয়, হ্যাঁ। তো এই ছিল আমার আজকে সেলিব্রিটি লাইফস্টাইল। খুব সাদামাটা, কঠোর তপস্যা, নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধাময়ী একজন ব্যক্তি। আর এই যে লাইফটা আপনারা দেখছেন, এটা মোটেই খুব সহজ একটা জীবনযাত্রা নয়। অবশ্যই মা কালীর আশীর্বাদ না পেলে এরকম জীবনযাত্রা করা খুব একটা সহজ নয়। তবে আপনারা যারা আমার চ্যানেল থেকে দেখছেন, দেখে যদি ভালো লাগে, যদি আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন, নিষ্ঠা, আত্মত্যাগ এবং মানুষের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভক্তি, শ্রদ্ধা, নিষ্ঠা, তাহলে প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলকে লাইক, ফলো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ছেলে মেয়েদের একটু প্রচার করার জন্য। আমার তো 2500 ছেলে মেয়ে। May God Sadama bless you all. May your company or channel ripe more to more by her blessing. আমার আশীর্বাদ আপনাদের চ্যানেল দীর্ঘজীবী হোক। থ্যাংক ইউ মহারাজ। মার কাছে এই প্রার্থনা জানিয়ে আমি শেষ করলাম। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ মহারাজজি। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা টাইম দেওয়ার জন্য, আপনার জীবনের মূল্যবান সময়গুলো শেয়ার করার জন্য, এই আদ্যাপীঠ মন্দিরের অনেক অজানা জিনিস জানতে পারার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহারাজজি। ভালো থাকুন আপনি, ঈশ্বরের কৃপা আপনার উপর বজায় থাকুক, আপনি দীর্ঘজীবী হন। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ।